দর্শক, আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবং আজকের টপিক হলো, হঠাৎ মোদি ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করেই চলেছে, যেটা ভারতের পক্ষে ভয়ানক ক্ষতিকারক। এবং রইল বিস্তারিত আলোচনা। দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। আপনাদের কাছে সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমার কাছে এটা বিশাল ইন্সপিরেশন আরও ক্রিয়েটিভ ভিডিও বানানোর জন্য। তো দর্শক, শুরু করা যাক। সম্প্রতি দুটো ঘটনা ঘটে। একটি হলো, ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে একটা এয়ার স্ট্রাইক চালায়। সেখানে কয়েকজন হামাস উচ্চপদস্থ নেতাকে হত্যা করে, এবং হত্যা করার সাথে সাথে ইন্ডিয়া গভর্নমেন্ট সে রিয়্যাক্ট করে যে ইসরায়েল এটা ঠিক করেনি, একটা সার্বভৌম কান্ট্রিতে এইভাবে অ্যাটাক করা যায় না। কিন্তু খুব ভালো করে জানে, আমাদের মতো একটা 2 পয়সার ইউটিউবার যদি জানে, মোদি জানে না যে আমাদের ভারতবর্ষে যত নাশকতা চালানো তার ম্যাক্সিমাম টাকা কাতার থেকে আসে। কাতার একমাত্র দেশ, সমস্ত উগ্রপন্থী বা পৃথিবীর সমস্ত বড় বড় ইসলামিক উগ্রপন্থী সংস্থা আছে, প্রত্যেকের হেড অফিস কাতারে। প্রত্যেকের যারা উগ্রপন্থী লিডার আছে তাদের বাংলো, গাড়ি, সব কিছু বিনা পয়সা দিয়ে রেখেছে। জানে না মোদি? জানে না যে আমাদের ভারতবর্ষে যে লাভ জিহাদ হচ্ছে এবং যে ধর্মান্তকরণ করছে তার ম্যাক্সিমাম ফান্ডিং এর থেকে আসে, কাতার থেকে? হঠাৎ এত কাতারের সাথে প্রীত ভালোবাসা কী হয়ে গেল? এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, গতকাল ইউনাইটেড নেশনে একটা ভোটিং হয়। সেই ভোটিংয়ে মানে 2 নেশন তত্ত্বে ভারত প্যালেস্তাইনকে সাপোর্ট করে। যে প্যালেস্তাইনের এখন এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, যে প্যালেস্তাইনের 21 লক্ষ লোককে 57 জন ইসলামিক কান্ট্রি নিতে অস্বীকার করে, সেখানে ভারতের আবার একবার পিঠ উতলে উঠল এবং ইসরায়েলের এগেনস্টে যে প্যালেস্তাইনকে ভোট দিয়েছে। দেখুন, আমি কোনো নেতা নয়, কিন্তু আমি একজন জাতীয়তাবাদী একজন ভারতীয়। সেই জন্য ভারতের কোনো ক্ষতি হোক আমি কখনো চাইবো না। কিন্তু মোদি যেটা করছে এটা পাগলামো ছাড়া আর কিছু নয়। এটা কখনো ঠিক করছে না মোদি যেটা করছে। হতে পারে এখন ট্রাম্পের মতো নোবেল পুরস্কারের পিছনে হয়তো মোদি ছুটছে, সেটা কেউ যায় না। তার জন্য এইরকম দেশকে বিপদে ফেলে এরকম ভুটভাট ডিসিশন নিয়ে নিচ্ছে। ঠিক করছেন না মোদিবাবু? ভুলে গেলেন কাশ্মীরে এই যখন অ্যাটাক করে কার্গিলে পাকিস্তান, তখন তো আপনারা হেরেই যাচ্ছিলেন ইসরায়েল যদি না থাকতো। ইসরায়েল বিনা পয়সায় সাপোর্ট দিয়ে গেছে, বিনা কিছু করে সাপোর্ট দিয়ে গেছে। এবারের রিসেন্ট যে যুদ্ধ হলো অপারেশন সিন্দুর, কোনো দেশ আপনাকে সাপোর্ট দেন? এসছিল কি রাশিয়া? এসছিল জাপান? এসছিল কি ফ্রান্স? এসছিল কি মালয়েশিয়া? কেউ তো আসেনি আপনাকে। একমাত্র ইসরায়েলই সাপোর্ট করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে। ভুলে গেলেন এতখানি? এত নিচে নামাবেন না। আপনি নিচে নামা মানে গোটা দেশকে নিচে নামানো। শুনুন, এখান থেকে একমাত্র বাঁচার রাস্তা, যে রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের নেতৃত্বে সমস্ত মুসলিম দেশ ইসরায়েলকে আক্রমণ করার কথা ভাবছে। আপনি পরিষ্কার ঘোষণা করে দিন যে ইসরায়েল যদি পাকিস্তান এবং তুর্কি, আমাদের যে মনুষ্যত্ব, যদি আক্রমণ করে, ইন্ডিয়া ইসরায়েলের সাথ দেবে। এইটুকু কলিজা ঠুকে বলে দিন। শুধু হেল্প নেবেন আর হেল্প করবেন না। রাশিয়া বন্ধু আর ইসরায়েল কি সত্য? দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।